শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। বিকল্প খোঁজা মানুষ কখনো কারো অভিমান বুঝতে বা অভিমান ভাঙতে আসে না। এরা জীবনের ক্ষত শুনে কিছুদিন অভিনয় নামের অয়েন্টমেন্ট লাগায়, তারপর ক্ষতে 4 গুণ যন্ত্রণা দিয়ে চলে যায়। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু কোটি টাকার চেক লেখার কাজে লাগে। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প, বাবার কাছে তার রক্ত বেচা গল্প। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক। কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে আর বই রাস্তায়। মানুষের জীবনে চিরসত্য 6টি কথা। নাম্বার 1, হৃদয়ের কান্না কেউ দেখে না। নাম্বার 2, জীবনের হিসাব কখনো মিলে না। নাম্বার 3, কেউ কারো ভালো চায় না। নাম্বার 4, দুঃখের কথা কেউ শুনে না। নাম্বার 5, কিছু স্বপ্ন সত্যি হয় না। নাম্বার 6, কিছু ভালোবাসা প্রকাশ পায় না। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করে, তবুও তারা মানুষদের বারবার আপন করে নেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। মানুষের খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও কিন্তু ভয়ঙ্কর। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার চোখ জ্বলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। ভালো মন আর ভালো স্বভাব জীবনে দুটোই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু না, এটা সাফল্যের প্রথম ধাপ। চোখে জল এনে দেওয়ার মানুষ এই পৃথিবীতে অনেক আছে, কিন্তু চোখের জল মুছে দেওয়ার মানুষ বড্ড অভাব এই পৃথিবীতে। জীবনের প্রত্যেকটা খামখেয়ালি বড় সিদ্ধান্তের জন্য আপনাকে চরম মূল্য দিতে হবে, এটাই বাস্তব। জীবনে একবার একা হয়ে দেখো, পৃথিবীর কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের জন্য আর কেউ আবেগের কারণে। পেয়ে জিনিস হারিয়ে ফেললে তা নিয়ে আফসোস করবেন না, কারণ যা হারিয়ে যায় তা আপনার জন্য ছিল না, হোক সেটা শখের জিনিস কিংবা শখের মানুষ। অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না। যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে, সেটা পেতে দেরি হলেও সারা জীবন থাকবে। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। কেউ হারিয়ে দিতে চাইলে জিতার চেষ্টা করুন, তাও যদি জিততে না পারেন তাহলে সঠিক সময়ের অপেক্ষা করুন। মনে রাখবেন, যে আপনাকে হারিয়ে আনন্দ উপভোগ করছে, তাকে হারানোর জন্যেও কেউ তৈরি হয়ে আছে। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলো নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। চরিত্রকে বাগানের সবচেয়ে প্রিয় গাছের মতো পরিচর্যা করুন, এতে ফল বা ফুল না ধরলেও লোকের সুদৃষ্টি পড়বেই। অন্যকে খুশি করুন, তবে নিজের ভালো থাকা নষ্ট করে নয়। মানুষ সবচেয়ে বেশি দুঃখী তখনই হয় যখন মানুষ নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দেয়। কি পেলাম আর কি হারালাম, এই ভাবনায় জীবন থেমে থাকে না, জীবন চলে যায় তার নিয়মে। কি আর কে সাথে আছে সেটা ভেবে সামনে এগিয়ে যাওয়াই জীবন। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না, কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউ মনে রাখে না। শরীর আর সম্পত্তি নিয়ে অহংকার করতে নেই,
কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। জীবনে টাকা নয়, ব্যবহারটাই অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থান, 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর কিছু জিনিস ভাগ্যেও থাকে না।